যে আগামী 28 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের নবান্ন চলো কর্মসূচি আছে। পুলিশের কাছে পারমিশন চেয়ে যে চিঠি দেওয়া হয়েছিল বা ইন্টিমেশন দেওয়া হয়েছিল সেটা হচ্ছে 12ই জুলাই তারিখে। আমরা এখানে যৌথ প্রেস কনফারেন্স করে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করার এই দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করি 19শে জুলাই তারিখে। দেখছেন যে 12 থেকে 19 অবধি পুলিশ ঘুমিয়েছিলেন। তারপরে 19 তারিখ যখন যৌথভাবে রাজ্যের সমস্ত অংশের কর্মচারী, শিক্ষক মহাশয়গণ, শিক্ষাকর্মী বন্ধুরা ঐক্যবদ্ধভাবে সাধারণ সমাজের স্বার্থে, পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে যখন ঐক্যবদ্ধ আন্দোলনে যাচ্ছেন তখন হঠাৎ করে তাদের ঘুম ভাঙল। আমরা দেখলাম 19 তারিখের পরে সম্ভবত 22 তারিখে একটি কেস ফাইল করা হলো যে মংলাহাটের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। আমরা বলতে চাইছি এই 12 থেকে 19 অবধি পুলিশ নিশ্চুপ ছিলেন কেন? তার কারণ আছে। আপনাদের হয়তো স্মরণে আছে 2024 সালে যখন যৌথ মঞ্চ আমরা নবান্ন অভিযান কর্মসূচি করেছিলাম, সেই সময় হাইকোর্টের চিফ জাস্টিসের যে জাজমেন্ট ছিল সেখানে তারা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন যে পিসফুল মুভমেন্টের ক্ষেত্রে কখনো প্রশাসন, পুলিশ প্রশাসন বাধা দিতে পারবে না। তাহলে তারা নিয়ম বলে দিয়েছিলেন তার 15 দিন আগে অন্ততপক্ষে অ্যাপ্লিকেশন করতে হবে, তাহলে পুলিশের বাধা দেওয়ার এখতিয়ার নেই। সেই মতো ভাবেই 15 দিন আগে, যেহেতু কর্মসূচির 15 দিন আগে অ্যাপ্লিকেশন করা হয়েছে, পুলিশ সেই হাইকোর্টের চিফ জাস্টিসের যে ডাইরেকশন ছিল সেই অনুযায়ী তারা এই কর্মসূচিকে বাতিল করতে পারেননি। আজকে তারা একটি মামলাকে কেন্দ্র করে সেটাকে অপব্যাখ্যা করে নিয়ে এই আন্দোলনকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আমরা বলি, আমরা সমাজের নাগরিক হিসাবে, ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার হিসেবে আমরা শান্তিপূর্ণ দাবি উত্থাপনের কর্মসূচি করছি। এখানে কালকে যারা জমায়েত হবেন তারা প্রত্যেকের সমাজের দায়িত্বশীল নাগরিক। ফলে সেই দায়িত্বশীল নাগরিক হিসেবেই সেই কর্মসূচি আমরা রূপায়ণ করব। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করবে, ইতিমধ্যেই গতকাল থেকে শুরু করেছেন পুলিশ প্রশাসন। আমরা বলতে চাই, কোথায় যে হাইকোর্টের যে রায় আছে সেখানে কোথায় বলা আছে কর্মসূচি করা যাবে না? বরং